আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি জানা অজানা টিমকে নিয়ে ময়মনসিংহ জেলার সদর উপজেলার টানকাতলাসাম এলাকায় জাহিদ ভাইয়ের খামারে এসেছি। ইদানিং দেখতে পাচ্ছি অনেকে ইউটিউবে মুরগির খামারের ভিডিও দেখে কোনো অভিজ্ঞতা না নিয়েই তারা খামার শুরু করে এবং বছর শেষে তারা লক্ষ লক্ষ টাকা লস খায় শুধুমাত্র সত্য তথ্য এবং বাস্তবতা না জানার কারণে। আজকে আমি সেই বাস্তবতা জানানোর জন্যই জাহিদ ভাইয়ের খামারে এসেছি। দর্শক, জাহিদ ভাইয়ের ফার্মের ভিতরে প্রবেশ করেছি। আসেন আপনাদেরকে দেখাই, সামনে জাহিদ ভাই উপস্থিত আছেন। আমি ওনার সাথেও বেশ কিছু কথা বলি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, ভালো আছেন? আপনার ফার্মে আসলাম। আমি আসলে শুনতে পেয়েছি আপনার এই ফার্মের বেশ সুনাম শুনেছি ইতিপূর্বে। আপনি অত্র এলাকার মধ্যে একজন সফল মুরগির খামারি, পাশাপাশি আপনি আপনার এলাকায় যারা নতুন খামার করতে চাচ্ছে তাদেরকেও আপনি সুপরামর্শ দিয়ে থাকেন। ইদানিং অনেকে ইউটিউবে ভিডিও দেখে লক্ষ লক্ষ টাকা লস খায় শুধুমাত্র একজন সফল খামারির কাছ থেকে পরামর্শ না নিয়ে খামার শুরু করার কারণে। আর আজকে আমরা আপনার কাছে এসেছি মূলত আপনি এই খামার জগতের বা মুরগির ফার্মের যে প্রকৃত সত্য, প্রকৃত বাস্তবতা, সেটা আপনি আজকে যদি আমাদেরকে জানান। আমাদের এখানে দর্শকবৃন্দ আছেন, আপনার এখান থেকে সুপরামর্শ নিয়ে তারা নতুন খামার করতে পারে। তো আপনি আমাদেরকে সত্য এবং বাস্তব বিষয়টা আসলে কি মুরগির খামারের জগতে, সেই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন। আসলে মানে ইউটিউব দেখে খামার করাটা মানে এটা বোকামি ছাড়া কিছু না। কারণ বাস্তবতা হলো অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনো কিছুই সফল হওয়া সম্ভব না। এখন মুরগির খামারটা এটা মনে করেন একটু পরিশ্রমের কাজ, ঠিক আছে। এই ব্যবসাটা মানে ধৈর্যের সাথে করতে হবে। আমরা প্রথমে আসি যে খামার ব্যবস্থাপনা। এখন খামার করতে গেলে আপনার মনে করেন 1000 মুরগির জন্য আপনি যদি 20 ফিট মানে প্রস্ত দেন, তাহলে আপনার মনে করেন যে দৈর্ঘ্য দিতে হবে 60 ফিট, 20 ফিট এবং দৈর্ঘ্য যদি 60 ফিট হয় আর প্রস্ত যদি 20 ফিট হয় তাহলে 1200 স্কোয়ার ফিট মানে আসে আর কি। আপনার 1000 মুরগি পালনের জন্য 1200 স্কোয়ার ফিট জায়গা লাগবে। আর আপনার মনে করেন দৈর্ঘ্য বা প্রস্ত কম বেশি করতে পারেন আপনার জায়গা বুঝছে। আচ্ছা, আর আমরা যদি মনে করেন যে প্রস্ত বেশি থাকে তাহলে ওই অনুযায়ী কি 1200 স্কোয়ার ফিট লাগবে 1000 মুরগির জন্য। আচ্ছা, আচ্ছা। এটা আর কি মানে পারফেক্ট জায়গা। তাহলে 1000 মুরগির জন্য একটা 1200 স্কোয়ার ফিটের একটি ঘর দিতে হইতেছে। আর এই ঘরের খরচ বাবদ আমরা পেলাম 1.5 লক্ষ টাকা। আচ্ছা, আপনি 1.5 লক্ষ বলছিলেন বা কম বেশি হইতে পারে আর কি। আপনি বলছিলেন যে 4 লক্ষ টাকা লাগবে নতুন যারা শুরু করতে চায় 1000 মুরগি পালন নিয়ে। তাহলে আরও বাকি 2.5 লক্ষ টাকা কী কী বাবদ খরচ হইতে পারে সেই বিষয়ে বাকি 2.5 লক্ষ টাকা মনে করেন আপনার ফিড আছে, আচ্ছা, তারপর মুরগির বাচ্চা আছে, তারপরে রিটারের ব্যবস্থা আছে, যেখানে আপনার মনে করেন তুষ দিয়ে পালন করতে পারেন বা কাঠের দোনা আছে এটা দিয়ে পালন করতে পারেন। তারপরে আপনার মনে করেন যে আনুষঙ্গিক আরও খরচ চুন আছে এই সেই। আপনার মুরগির একটা হিসাব জানতে চাইতেছিলাম আর কি। সেটা হলো, আচ্ছা, আপনার এখানে এই কতগুলো মুরগি আছে এখন? আমার মুরগি আছে এখন হলো 2330টা। 2330টা মুরগি আছে। এই মুরগিগুলোর বয়স এখন কতদিন হয়েছে? এটার বয়স হচ্ছে আজকে 16 দিন। 16 দিন। 16 দিনে আপনি এদেরকে কি খাবার খাওয়াচ্ছেন? এটা হলো মানে প্রথম জিরো থেকে আর কি, প্রথম একদিন বাচ্চার বয়স থেকে জি জি, হ্যাঁ। এই 16 দিন পর্যন্ত, 16-17 দিন পর্যন্ত এটা মনে করেন যে স্টার্টার ফিড স্টার্টার ফিড। খাওয়াই 16 দিনের পর থেকে আপনার অন্য ব্র্যান্ডের খাবার খাওয়াইতে হয়। ওটা ওখানে গোয়ার খাবার খাওয়াইতে হয়। গোবার গোয়ার গোয়ার হুম, আচ্ছা, আচ্ছা। ব্রয়লার গোয়ার। আচ্ছা, আপনি স্টার ফিডের এখন তাহলে খাওয়াইতেছেন স্টার্টার। স্টার্টার। আপনার স্টার্টার খাবার খাওয়ানোতে আসলে মুরগির যে ওজন আসার কথা ছিল সেই পরিমাণ ওজন কি আসছে? আপনি কি সেটা জি পাইছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ। 16 দিন। আচ্ছা, 32 দিনে যদি আপনি বিক্রি করেন তাহলে 32 দিনে মোট আপনার কত টাকা খরচ এবং এখান থেকে কত টাকা আপনি লাভ? এটা মনে করেন 32 দিনে প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়ে যাবে আর কি, মানে খরচ হবে আর কি। শীতকালীন হিসেবে মনে করেন একটু খরচটা একটু বেশি, আচ্ছা, আর গরমকালে মনে করেন আরও 20-30 হাজার টাকা কম লাগতো আর কি। এই হিসেবে মনে করেন যে 6 লক্ষ টাকা খরচ হবে। আর মুরগির সেল হবে ইনশাল্লাহ। এখন যে বর্তমানে যে মানে বাজার আছে 160 টাকা কেজি যদি ধরি তাহলে মনে করেন 6,72,000 টাকা বা 75,000 টাকার মতো বিক্রি হতে পারে। এখন এর আমি আশা করতেছি সব কিছু টোটাল খরচ বাদ দিয়ে আমার 70,000 টাকার মতো আর কি লাভ হতে পারে ইনশাল্লাহ। সবসময় তো স্বাভাবিক তাপমাত্রা মনে হয় বিরাজ করে না ফার্মে। তাহলে তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য আপনারা কি কি ব্যবস্থা নেন? এটা মনে করেন আমরা হিটের সিস্টেম আছে, যে দেখা যাচ্ছে যে মানে বিদ্যুতের মাধ্যমে, আবার মনে করেন কয়লার মাধ্যমে,
অনেকে কয়লা দিয়ে লাকড়ি দিয়ে আগুন দিয়ে মনে করেন আপনার যে এই ফার্মটা, এই ফার্মে আপনি কিভাবে বোর্ডিং ব্যবস্থা করছেন বা এই তাপমাত্রাটা মেনটেন আমরা মনে করেন মূলত বিদ্যুৎ দিয়েই করি বেশিরভাগ। বিদ্যুতের আবার বেশি বেশি শীতকালে মনে করেন আমরা যে ই দিয়ে টিন আছে টিন দিয়ে আর কি আগুনের ব্যবস্থা করি। টিন বলতে মানে এই যে জিনিসগুলো, হ্যাঁ, এগুলা কি আপনি হিটের ব্যবস্থা করছেন? এটা হলো বিদ্যুতের মাধ্যমে, এটা বলা হয় বুডার। এটা কি ব্রোডার বলা হয়? দর্শক, আমি জাহেদ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম শীতকালে মুরগিগুলোর তাপমাত্রা ঠিক রাখার জন্য এই সাইজের ব্রোডার উনি ব্যবস্থা করেছেন। আপনার এই ব্রোডারের ভিতরে আমি 3টি লাইট দেখতে পাচ্ছি এবং আরও একটি হোল্ডার আছে। মোট 4টি লাইটের মাধ্যমে উনি একটি ব্রোডারের ব্যবস্থা করেছেন। এরকম আরও বেশ কিছু ব্রোডার আমরা উপরে দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, এই ব্রোডারগুলোর মাধ্যমেই মূলত মুরগির তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণ করেন আমাদের জাহিদ ভাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার এই মুরগিগুলো এই ফার্মে 20 দিন পালন করার পর আপনি মাচার একটা ফার্ম আছে, 20 দিন পরে আপনি যে মাচায় নিয়ে যান সেই মাচাটা কি আপনার কাছাকাছি আছে? জি জি, ওটাকে দেখতে পারি আমরা? জি, ঠিক আছে। এটা তো বেশ বড়, আপনার ওই ফার্মের চাইতে এটা অনেক বড় মনে হচ্ছে। জি জি, এখানে মনে করেন আপনার এই 150 মুরগি পালন করা যায়। শীতকালে 2500 পালন করা যায়, আর গরমকালে আপনার 2000। ব্যাস। বাহ, বেশ সুন্দর আপনার এই ফার্মটি, খুব গোছানো এবং পরিপাটি দেখা যায়। জাহিদ ভাই, যারা নতুন করে খামার তৈরি করতে চাচ্ছে, আমরা একটু আগে যেটা বলছিলাম যে 1000 মুরগি নিয়ে, তারাও কি আসলে তাদের জন্য কি এরকম একটা মাচা তৈরি করে ফার্ম করা কি খুব জরুরি? না না, জরুরি না। এটা মনে করেন যে সুবিধার জন্য, লাভটা মানে প্রফিটের বেশি পাওয়ার জন্য ঘন ঘন মনে করা যায়, ঠিক আছে। শ্রমিক মনে করেন যে সাশ্রয়ী হয়, একাই পালা যায়, এটাই আর কি। এগুলি সুবিধা আছে, কিন্তু এটা মনে করেন যে কস্টিং অনেক বেশি বেড়ে যাবে। এরকম ঘর করতে গেলে দেখা গেছে আপনি মনে করেন যে 8-10 লাখ টাকা প্রয়োজন, মানে ফ্লোর সব পাকা করে করতে গেলে, মাছা করলে, ঠিক আছে। এত টাকা তো একসাথে ইনভেস্ট করা মানে সম্ভব না। এই কারণে আপনি ফুল করতে পারেন, প্রথম অবস্থায় ফুল করাই প্রথম অবস্থায় ফ্লোরে অভিজ্ঞতা অর্জন করে নিয়ে মনে করেন মাছাতে পরে আসতে হবে। মাছাতে মনে করেন পালতে গেলে অভিজ্ঞতা বেশি লাগে। তাহলে মাচায় যদি যদি একজন কেউ আসতে চায়, তাহলে তার মিনিমাম কতদিন অভিজ্ঞতার দরকার আছে? এই ধরেন 1 বছর 6 মাস মুরগি পালন করলো, তারপরে আপনি মাছা করতে পারেন। ঠিক আছে। মাছা করলে আপনার মনে করেন যে এই বাহিরে যে মনে করেন যে এটা আর কি বেড়াটা, জি, ঠিক আছে। বাহিরে এটা মনে করেন বেড়ার উচ্চতা একটু বেশি লাগবে। দেখা গেছে আপনার 12 ফিট উচ্চতা দিলেন, আপনার 3 ফিট বা 2.5 ফিট মাছাই গেল, আর উপরে আর মনে করেন বাকি এই 8 ফিট বা 7 ফিট। তারপরে এই মাচাগুলা কি মাঝে মাঝে মেরামত করতে হয়? মেরামত করতে হয়। অনেক সময় যে বাস এই ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে, এটা মনে করেন মেরামত করতে হয়। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা জাহেদ ভাইয়ের কাছ থেকে মুরগির পালন এবং ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছি। উনি আমাদেরকে জানিয়েছেন ডিলারের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে শুধু নিজে ঘর তৈরি করে 1000 মুরগি পালন করার মাধ্যমে 20,000 টাকা লাভ করা সম্ভব। এখন এই মুরগি পালন করতে গিয়ে আসলে কি কি রোগবালাইয়ের সম্মুখীন হয়, মুরগির কি কি রোগবালাই হয় এবং কি কি কারণে এটা একদম ধ্বংস হয়ে যেতে পারে, উনি আমাদেরকে সেই বিষয়ে কিছু জানাবেন। এখন অনেক অনেক খামারিরা মনে করেন যে জড়িয়ে পড়ে আর কি, ঠিক আছে, লসের সম্মুখীন হয়। আমার প্রত্যেক ব্যবসার ভিতরে মনে করেন লাভ লসের একটা হিসাব আছে। সবাই তো আর মনে করেন সফলতা অর্জন করতে পারে না। একই ব্যবসায় একজন মনে করেন অনেক সফল, আরেকজন মনে করেন যে ব্যর্থ হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু ভালোভাবে মনে করেন অভিজ্ঞতার সাথে, ধৈর্যের সাথে যদি ব্যবসা করে, সব কিছু জানিয়ে শুনে, তাহলে মনে করেন সফল হওয়া সম্ভব ইনশাল্লাহ। মুরগির কি কি রোগবালাইগুলো হয় আপনার? মানে বেশ বড় ধরনের কিছু রোগ আছে, এগুলি সম্বন্ধে মানে তার অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ভাইরাসজনিত রোগ, সেটা হলো রানীক্ষেত, গাম্বুরা। আপনার মনে করেন গাম্বুরা লাগলে মুরগি মনে করেন চিকিৎসা করলে মুরগি একটু মনে করেন যে সুস্থ হয়, বা কিছু ক্ষতি হয়ে আবার মনে করেন যে আপনার আর বাকিগুলা মনে করেন চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়। কিন্তু রানীক্ষেত হয়ে গেলে এটা মনে করেন যে রানীক্ষেত যদি ঢুকে যায়, তাহলে মুরগি মনে করেন যে বাঁচানো সম্ভব না। মানে খুব দ্রুত আর কি বিক্রি করে দিতে হয়। রানীক্ষেত, গাম্বুরা এগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসজনিত রোগগুলো যদি ধরে ফেলে তাহলে একদম সব মুরগি মরে যায়। রানীক্ষেত সব মারা যায়।
তাহলে রানীক্ষেত আর গাম্বুরা এই ভাইরাস জনিত রোগের কারণে যদি সব মুরগি মারা যায়, তাহলে এইখান থেকে পরিত্রাণের আসলে উপায়টা কি, এর প্রতিকারটা কি আছে? প্রতিকার হলো আপনার মনে করেন কিছু বায়ো সিকিউরিটির মানে সিস্টেম আছে, মেনটেন করে নেবো। আপনারা যে কাউরে মনে করেন যে খামারে প্রবেশ করে দেওয়া যাবে না। আচ্ছা। আমরা বাহিরের গরু ছাগল বা অন্যান্য প্রাণী জি। এগুলি খামারে মানে ঢুকতে দেওয়া যাবে না। আর এই যদি মনে করেন ঢুকে, তাহলে মনে করেন যে কোনো সময় ভাইরাস আক্রমণ করতে পারে, ঠিক আছে। আর আপনার মনে করেন লিডারের কারণে অনেক সময় দেখা যায় রানীক্ষেত গাম্বুরা হয়। অনেকে মনে করেন যে যে ঠিকমতো তাপমাত্রা ঠিক রাখতে পারে না, বোর্ডিং ব্যবস্থা ভালো করতে পারে না, তাপমাত্রা ঠিক হয় না। এই কারণে রানীক্ষেত মানে অনেক সময় রানীক্ষেত হয় শীতকালে, আবার অনেক সময় গরমকালেও হয়ে যায়। এটা বেশিরভাগ হয় লিটার মানে নিচে যে মানে আপনার তুষ দিতেছেন অথবা কাঠের যে বসি এগুলি দেয়, মুরগি পায়খানা করে, এই লিটার থেকে মনে করেন মূলত বেশিরভাগ রোগ সৃষ্টি হয়। এখন এটা মনে করেন যে যারা ভালো খামারি তারা মনে করেন যে এটা সুন্দরভাবে পরিষ্কার সিস্টেম আছে। দেখা যাচ্ছে তুষ বা কাঠের দোনা এটা মনে করেন চালতে হয়। আপনি মনে করেন যে যত গ্যাস মুক্ত হবো তত বেশি আপনার মনে করেন যে মুরগির রেজাল্ট ভালো হবে। আর যদি আপনার মনে করেন যে এই লিটার ব্যবস্থা ভালো না হয়, আপনি যদি মনে করেন এক সপ্তাহ পর চালেন, দুর্গন্ধ হয়ে যায়, তাহলে এই কারণেই আপনার মনে করেন রানীক্ষেত রোগ হয়। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ জাহিদ ভাইয়ের কাছ থেকে মুরগির বিভিন্ন ভাইরাসজনিত রোগ সম্পর্কে জানছিলাম। তো উনি আমাদেরকে এসব বিষয়ে বেশ দারুণ কিছু তথ্য দিয়েছেন। ওনার কাছ থেকে আমরা যা বুঝতে পারলাম, সার্বিক ব্যবস্থাপনা আমাদের যদি সুন্দর হয় তাহলে অবশ্যই লাভ করা সম্ভব। তাই যখন আপনারা নতুন যারা খামার করতে চাচ্ছেন, তারা অবশ্যই মুরগির রোগবালাই, মুরগির তাপমাত্রা, এই সব কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন এবং সঠিক নিয়মে পরিচর্যা করবেন। আমরা আমাদের প্রতিবেদনটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জাহিদ ভাইয়ের কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো। জাহিদ ভাই, যারা আসলে নতুন খামার তৈরি করতে চাচ্ছে, তারা এই পরামর্শ নেওয়ার জন্যে আসলে কি ইউটিউবে যাবে, না আপনার মতো যারা সফল খামারি আছেন তাদের কাছে আসবে? আসলে মনে করেন যে কোনো ব্যবসায়, ঠিক আছে, দেখে দেখে তো আর মনে করেন যে শেখা যায় না। আর মুরগি খামারের ব্যবস্থাটা এটা আরও মানে কঠিন ব্যাপার। আচ্ছা। এটা মনে করেন ইউটিউব দেখে মনে করেন যে ভালোভাবে সফলতার সাথে করা সম্ভব না। মানে বেশিরভাগ মানুষ লসের সম্মুখীন হবে, এটি স্বাভাবিক। এখন এখানে মনে করেন যে লাভ করতে হলে আপনারা ভালো অভিজ্ঞ একজন মনে করেন যে আদর্শ খামারের কাছে গিয়ে সেখান থেকে তার পরামর্শে যদি খামার করা যায় এবং সঠিক পরিচর্যা এবং পরিশ্রম যদি করতে পারে, তাহলে এখান থেকে মনে করেন সফলতা অর্জন করা অবশ্যই সম্ভব। ঠিক আছে জাহিদ ভাই, আমরা আজকে আপনার খামারে আসলাম। আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার যে সত্য এবং বাস্তব যে অভিজ্ঞতা সেটা আপনি শেয়ার করেছেন। দর্শকবৃন্দ আজকে আপনার কাছ থেকে বেশ কিছু বাস্তব জিনিস পেয়েছি।